নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন XAUUSD গোল্ড ভার্সেস ডলার ট্রেডিং চার্ট। এই সপ্তাহ শুরু হচ্ছে 26 টু 30, 26 জানুয়ারি টু 30 জানুয়ারি, সোমবার টু শুক্রবার। এই সপ্তাহে নিউজ বুধবার বাদে সববারেই ইম্পর্টেন্ট নিউজ আছে। তাই নিউজ টাইমে ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন। মার্কেট ভোলাটাইল হয়, স্টপ লসে হান্টিং করবার সম্ভাবনা থাকবে। এবার আসা যাক চার্টে। দেখুন, আমি বারবারই বলেছিলাম যে ডিপে সবসময় বাই দেখবেন, ডিপে সবসময় বাই দেখবার চেষ্টা করবেন, ডিপে সবসময় বাই দেখবার চেষ্টা করবেন। এটা একটা উইকলি ক্যান্ডেল। দেখুন, উইকলি ক্যান্ডেলটা উপরে কোনো শ্যাডো না দিয়েই ক্লোজ হয়েছে, উপরে কোনো শ্যাডো দেয়নি। উইকলিতে আমরা বাইয়ে আছি, উইকলিতে প্রপার সেল হবে যখন এই ক্যান্ডেলটা নিচে ক্যান্ডেল ক্লোজ করবে। 3869-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, 3869-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই যে একটা রেড ক্যান্ডেল দেখছে, এই রেড ক্যান্ডেলটা শ্যাডোর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাই উইকলিতে প্রপারলি সেল হবে। আবার সেল দেখতে পারি, এই যে একটা রেড ক্যান্ডেল আছে, এই রেড ক্যান্ডেলটা শ্যাডোর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, 4280-র নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা এই সেকেন্ড লেভেল অফ দি সেল দেখতে পারবো। সেকেন্ড লেভেলের নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে উইকলিতে প্রপার সেলটা হবে। তখনই প্রপার সেলটা উইকলিতে হবে, তখনই আমরা রিটেস্টে সেল দেখব। আর যে বাইং স্ট্রাকচারটা ছিল, বাইং স্ট্রাকচারটা ভেঙে গিয়ে সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। এবার আসা যাক ডেলি ক্যান্ডেলে দেখুন কি সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। ডেলি ক্যান্ডেলে আমরা বাইয়ে আছি। আবার দেখুন কতগুলো গ্র্যাপ পড়ে আছে, কতগুলো গ্র্যাপ পড়ে আছে, কিন্তু গ্র্যাপটা এখনও ফিল করতে আসবে না সেটা এখনও নিশ্চিন্ত নয়। আসতেও পারে, না আসতেও পারে। পেছনকার হিস্ট্রি যদি দেখেন, তা 1845-46 দেখবেন একটা গ্র্যাপ পড়ে আছে এরকম। সে গ্র্যাপ এখন ফিল করতে আসেনি, আর আসবে বলে মনেও হয় না। এই দেখুন একটা গ্র্যাপ পড়ে আছে এখানে একটা গ্র্যাপ পড়ে আছে। এই গ্র্যাপগুলো ফিল করতে আসতেও পারে, না আসতেও পারে মার্কেট। তা গ্র্যাপ দিয়েছে বলে আপনি বিনা স্টপ লসেই সেল লাগিয়ে দেবেন যে গ্র্যাপ ফিল করতে আসবে বলে, কখনোই এটা করবেন না। যা করবেন মার্কেটে, যা করবেন স্টপ লসের সঙ্গে, স্টপ লসের সঙ্গে মার্কেটে ট্রেডে এন্ট্রি নেবেন। বিনা স্টপ লসে কখনোই এন্ট্রি নেবেন না। স্টপ লসের সঙ্গে এন্ট্রি নেবেন, না তো অ্যাকাউন্টে জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন ডেলি ক্যান্ডেলেও আমরা বাইয়ে আছি, ডেলি ক্যান্ডেলে প্রপার সেল হবে। এই যে একটা ক্যান্ডেল আছে রেড ক্যান্ডেল, এই ক্যান্ডেলের শ্যাডোর নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে, শ্যাডোর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই 4281-র নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে প্রপার সেলটা এই ডেলিতে আরম্ভ হবে। আর যে বাইং স্ট্রাকচারটা ছিল সেটা ভেঙে গিয়ে সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। আর তাছাড়া আমরা এই যে একটা লেভেল আছে দেখুন, এই লেভেলে টাচ করেই দেখুন উপর দিকে উঠেছে। এই লেভেলটাও যদি ক্যান্ডেল নিচে ক্লোজ করে দেয়, ক্যান্ডেলটা নিচে যদি ক্লোজ করে, এইরকম নিচে যদি ক্লোজ করে ক্যান্ডেল, রিটেস্টে আমরা সেল দেখতে পারি। সেল দেখতে কত দূর অব্দি, সেকেন্ড লেভেলের নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তখন যে বাইং স্ট্রাকচারটা ছিল, বাইং স্ট্রাকচারটা ভেঙে গিয়ে সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। আমরা তখন রিটেস্টে সবসময় সেল দেখব, আর এখন বাই দেখতে থাকবো, এখন সবসময় বাই দেখব। H4-এ দেখুন কি সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। H4-এ আমরা বাইয়ে আছি, H4-এও বাইয়ে আছি। H4-এ এই দেখুন একটা লেভেল আছে, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে আমরা এই সেকেন্ড লেভেল অবধি দেখব সেল। সেকেন্ড লেভেলের নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তখন আমরা সেল দেখব, তখন আমরা সেল দেখতে থাকবো। আজকের জোনগুলো দিয়ে দিচ্ছি আমি, সোমবারের জোনগুলো দিয়ে দিচ্ছি। এই জোনে থেকে ট্রেড করবেন স্টপ লসের সঙ্গে, ট্রেড করবেন। কখনোই বিনা স্টপ লসে ট্রেডে এন্ট্রি নেবেন না। স্টপ লসের সঙ্গে
এন্ট্রি নেবেন। বাইং স্ট্রাকচারটা আছে, বাইং স্ট্রাকচার আছে, তাই সবসময় বাই দেখবার চেষ্টা করবেন, ডিপে সবসময় বাই দেখবার চেষ্টা করবেন। দেখুন এইখানে একটা সেলিং জোন ছিল, এই সেলিং জোন টাচ করে নিচের দিকে নেমেছে, আবার উপর দিকে ক্যান্ডেল ক্লোজ করেছে, রিটেস্ট করেছে, বাই হয়েছে। এখানে রিজেকশান দিচ্ছে এইখানটায়, তাই এখানটা যদি উপরে ক্যান্ডেল ক্লোজ করে রিটেস্টে বাই নিতে পারেন, রিটেস্টে বাই নিতে পারেন। রিজেকশান জোন আছে একটা 5015-তে, 5015-তে একটা রিজেকশান জোন আছে, 5015-তে একটা রিজেকশান জোন আছে, 5015-তে একটা রিজেকশান জোন আছে। এখানে রিজেকশান দিলে আপনি সেল নিতে পারেন, তবে সেলে বেশিক্ষণ হোল্ড করবেন না, সেল নিয়ে বেশিক্ষণ হোল্ড করবেন না। কিছুক্ষণ কয়েক পিপস নেওয়ার পরেই, 5-10 পিপস নেওয়ার পরেই সেল থেকে বার হয়ে যাওয়ার চেষ্টা করবেন, আর বাইংয়ে হোল্ড করতে পারেন। দেখুন এইগুলো জোন, সোমবারের জোন আছে, আর রেজিস্ট্যান্স জোন আছে 5015-তে। 5015-তে যদি রিজেকশান দেয় তাহলে আপনি সেলে এন্ট্রি নিতে পারেন, আর সবসময় বাই দেখবার চেষ্টা করবেন, সবসময় বাই দেখবার চেষ্টা করবেন। ধন্যবাদ।